আলাইকুম ভিউয়ার্স, গত পর্বে আমি উইন্ডোজ 10 এর কিছু ফিচার স্টার্ট পর্যায়ের কিছু ফিচার নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আমি আপনাদেরকে আরো কিছু বিষয় দেখাবো উইন্ডোজ 10 এর। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে অল অ্যাপস পাওয়ার প্লাস এই লাইফ এট এ গ্ল্যান্স এর যে ফিচারটা, এটা নিয়ে আলোচনা করেছিলাম যে এখানে সব ধরনের ফিচার আমরা ইচ্ছে করলে এখানে আনতে পারি, আবার এখান থেকে অল অ্যাপসে ডিফল্ট ভাবে রাখতে পারি, এখান থেকে শর্টকাট করে টাচ বারে আনতে পারি। আচ্ছা, যাই হোক, আজকে আমি আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেটিংস। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অপশন, যেটার মধ্যে সবকিছু সেট করা আছে। তো সেটিংস প্রত্যেকটা ইয়াতেই থাকে, তবে এখানটাই সেটিংসটা, যেহেতু উইন্ডোজ 10 এবং 8 হচ্ছে মোবাইল সাপোর্টেড অপারেটিং সিস্টেম, যার কারণে এই সেটিংস অপশনটা উইন্ডোজ আপডেট করে উইন্ডোজ 10 এর জন্য এবং 8 এর জন্য দিয়েছে আর কি। তো যাই হোক, আমি সেটিংসে যদি প্রথম যাই, সেটিংসে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এখানে সিস্টেম, ডিভাইস, নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, পার্সোনালাইজেশন, অ্যাকাউন্টস, টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, এজ অফ অ্যাক্সেস, প্রাইভেসি, আপডেট অ্যান্ড সিকিউরিটি, এই যে 9টা ফ্রেম এটা সেটিংস এর মধ্যে থাকে। তো এখান থেকে আপনি সাপোজ যে আমি ডিসপ্লেতে কোনো কিছু করব, ডিসপ্লে রিলেটেড কাজ করব, অথবা নোটিফিকেশন অথবা অ্যাপস অথবা পাওয়ার রিলেটেড কিছু করব, তখন আপনি সিস্টেমে যাবেন। আমি সিস্টেমে ক্লিক করলাম। এখানে দেখেন সিস্টেমে কি আছে। এখানে আছে প্রথম ডিসপ্লে ডিফল্ট ভাবে সিলেক্ট করা, কাস্টমাইজ ইউর ডিসপ্লে। এখানে আপনার ডিসপ্লেটা 100%। ওরিয়েন্টেশন আছে ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ ফ্লিপড, পোর্ট্রেট ফ্লিপড। তো এগুলোর কাজ কি? ল্যান্ডস্কেপ হলো আপনার মনিটরটা ডিফল্ট অবস্থায়, দেখেন আমি এটা মিনিমাইজ করি, আপনার মনিটরটা এই কন্ডিশনে আছে। হ্যাঁ, তো আমি যদি এটা ল্যান্ডস্কেপ পোর্ট্রেট করি, তো দেখেন এরকম হয়ে যাচ্ছে। দেখেন পোর্ট্রেট করে আমার এরকম হয়ে যাচ্ছে। তো আমি পোর্ট্রেট কাস্টমাইজ ইউর ডিসপ্লে, যদি আমি পোর্ট্রেটে এরকম করি, আমি যদি অ্যাপ্লাই দিই, তাহলে দেখেন কি হয়, আমার ডিসপ্লেটা ঘুরে গেছে। ডিসপ্লেটা আমার দেখেন এক পাশে এই যে উল্টা পাল্টা, মানে আমি কাজই করতে পারছি না। তাহলে আমার হয় কি, এখন আমার ল্যাপটপটা অথবা যদি ডেস্কটপ হয়, তাহলে মনিটরটাকে আমার ঘুরিয়ে অন্যদিকে করতে হবে। আর যাই হোক, ডিফল্ট ভাবে আপনি যখন অ্যাপ্লাই করবেন না, তখন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, ডিফল্ট হচ্ছে আপনার ল্যান্ডস্কেপ। তো ল্যান্ডস্কেপ আমার এটা ব্রাইটনেস, অ্যাডজাস্ট ব্রাইটনেস, আমি এখান থেকে ব্রাইট, এই যে দেখেন আলো কমে যাচ্ছে, এই যে আলো হচ্ছে, এটা হলো ব্রাইটনেস। অ্যাডভান্স ডিসপ্লে সেটিংসে ক্লিক করেন। এখানে কি আছে? রেজোলিউশন। রেজোলিউশন হচ্ছে আপনার কম্পিউটারের ডিসপ্লে আউটলুকিং যে ক্যাপাসিটি, ক্যাপাসিটি, রশ্মির যে ক্যাপাসিটি, যেটা দিয়ে আপনার ডিসপ্লে কিরকম দেখাবে, ওইটার মেজারমেন্টটা হচ্ছে রেজোলিউশন। রেজোলিউশন দেখেন আমারটা সর্বোচ্চ পর্যায়ে আছে, এখানে আপনি ইচ্ছে করলে কমাতে পারবেন। যেহেতু আমারটা 15.6 ইঞ্চি, বিধায় আমারটা রিকমেন্ড 1360 1366 × 768 রিকমেন্ড করা আছে। কারো কারো ইয়েতে দেখা যায় যে 1280 × 720 হতে পারে, কারো 1080
24x768 হতে পারে। যাই হোক, এটাতে আপনি রেজলিউশন নিয়ে করতে পারবেন। এখান থেকে কালার ক্যালিব্রেশন করতে পারবেন। তো ক্লিয়ার টাইপ টেক্সট করতে পারবেন, অ্যাডভান্স সাইজিং টেক্সট করতে পারবেন, ডিসপ্লে অ্যাডাপ্টার প্রপার্টিজ করতে পারবেন। ডিসপ্লে অ্যাডাপ্টার প্রপার্টিজে যদি আপনি ক্লিক করেন, আচ্ছা যাই হোক, এটা এখানে করতেছি না। ডিসপ্লে অ্যাডাপ্টার প্রপার্টিজটা সরাসরি আপনি এখান থেকেই করতে পারবেন, চার্জড অপশনে গিয়ে। এটা আমি পরে দেখাবো। তো আমি এই অপশনটা আমার হয়ে গেল, আমি আবার সেটিংসে যাই। তো এই হচ্ছে সিস্টেমের ডিসপ্লেতে আমরা এটা পেলাম। তারপর নোটিফিকেশন অ্যাকশন, এটা লোড হবে, আপনার কি কি নোটিফিকেশন আছে, আপনি কি কি করতে পারেন। শো মি টিপস অ্যাবাউট উইন্ডোজ, সব ধরনের নোটিফিকেশন, লক স্ক্রিন শো, নোটিফিকেশন অন দি লক স্ক্রিন, শো অ্যাপ নোটিফিকেশন, শো অ্যালার্ম রিমাইন্ডার, ইনকামিং ভিআইপি কলস, লক, ইত্যাদি ইত্যাদি আর কি। যাই হোক, এখান থেকে আপনি চুজ ইউর কুইক অ্যাকশন, আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন আপনার বিভিন্ন ধরনের রিলেটেড ফাংশনগুলো। হ্যাঁ, নেট কানেক্ট করতে পারবেন, শেয়ার করতে পারবেন। এখানে ট্যাবলেট মোডে নিয়ে, এটা দিলে আপনার ট্যাবলেট মোডে চলে আসবে। ট্যাবলেট মোডে কি কি কাজ করতে পারবেন, এয়ারপোর্ট মোড, ট্যাবলেট মোড, ওয়াইফাই, এগুলো আর অ্যাপস এন্ড ফিচারে যান। এখানে আপনার কি কি অ্যাপস ইনস্টল করা আছে সবগুলা শো করবে। ঠিক আছে, আপনি এখান থেকে সবগুলা অ্যাপস এর লিস্ট দেখতে পারবেন। তো এই হলো আপনার মোটামুটি ফিচার। তো মাল্টিটাস্কিংটা এরকমই, বিভিন্ন ধরনের কাজ যখন একসাথে করা হয়, বিভিন্ন ধরনের টাস্ক একসাথে করাকে এটা মাল্টিটাস্ক বলে। বিভিন্ন ধরনের টাস্ক একসাথে যখন আমরা উইন্ডোজ করি, তখন এটা মাল্টিটাস্ক বলে আর কি। উইন্ডোজের মাল্টিটাস্ক বিভিন্ন ক্যাটাগরি হতে পারে। তো আমরা উইন্ডোজ নিয়ে যেহেতু করতেছি, আমরা উইন্ডোজের মাল্টিটাস্ক নিয়ে করবো। ট্যাবলেট মোড, আপনি চাইলে এখান থেকে এটাকে ট্যাবলেট মোডে করতে পারেন। হ্যাঁ, দেখেন ট্যাবলেট মোড, আমার এখন মোডটা দেখেন, এখন মোডটা এরকম আসছে যে আমি ক্লিক করলেই এই ফিচার আসছে। হ্যাঁ, আমি যদি এখানে ট্যাবলেট মোড করি, দেখেন ট্যাবলেট মোডটা অন করি, ট্যাবলেট মোড অন করলাম, এখন দেখেন আপনার এখানে কিছুই নাই। হ্যাঁ, কিছুই নাই, এই যে দেখেন এরকম হয়ে গেছে, মানে ট্যাবলেটের মতো চলে আসছে। হ্যাঁ, ট্যাবলেটের মতো চলে আসছে, এটা ট্যাবলেট মোডে চলে আসছে। তো আমি করবো কি, ট্যাবলেট মোড থেকে আমি বের হয়ে যাবো। তো আমি এখানে যাই, সেটিংসে যাই, গিয়ে ট্যাবলেট মোডটা অফ করে দিই, আমার জেনারেলে চলে আসলাম। আচ্ছা যাই হোক, ব্যাটারি সেভার, এখান থেকে আপনি ব্যাটারি রিলেটেড ফাংশন গুলো করতে পারবেন। আপনার, আমার চার্জার লাগানো আছে, 100% ব্যাটারি ফুল। ব্যাটারি সেভার সেটিংস থেকে আপনি ব্যাটারি সেভার অপশন করতে পারেন। যে ব্যাটারি যখন আপনি আনপ্লাগ করবেন আপনার পাওয়ার কানেকশন ল্যাপটপ থেকে, তখন আপনার কত পার্সেন্ট রেজুলেশন, যেমন আমি আনপ্লাগ করি, দেখেন আমার এখন এরকম লাইট দিচ্ছে মনিটর। আমি যদি আনপ্লাগ করি, মনিটরটা একটু কমে গেছে, এটা আমার 20%-এ আছে। তাতে হয় কি, ইন ব্যাটারি ফলস বিলো, ঠিক আছে, এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনার অটোমেটিক ব্যাটারি সেভার অপশনে চলে যাবে যখন মনিটর আপনার ব্যাটারি যখন একদম লো পর্যায়ে চলে আসবে, 20%-এর নিচে, তখন আপনার অটোমেটিক ব্যাটারি সেভার চলে যাবে। এমনিতে তো ব্যাটারি সেভার আপনার থাকবেই, যে আপনি তুলনামূলক যাতে আপনার মনিটর রেজুলেশন কম খায়, ওইটাতে আপনার ব্যাটারি সেভার অপশন এমনিতেই থাকবে। তো আমি আবার প্লাগ করে দেই পাওয়ারের একটা, তাহলে আপনি ব্যাটারি সেটিং, পাওয়ার এন্ড স্লিপ, এটা তো দেখালামই। ও না না, এটা হচ্ছে কি, দেখালাম জাস্ট আপনাকে কিভাবে পাওয়ার অন অফ করতে হয়। এখানে হচ্ছে অন ব্যাটারি পাওয়ার, আপনার যখন ব্যাটারি থাকবে তখন আপনার স্ক্রিনটা 10 মিনিট আপনি কাজ না করলে স্ক্রিনটা অফ হয়ে যাবে। আর আপনি যখন কাজ করবেন না, 15 মিনিট পরে পিসিটাই স্লিপিং মোডে চলে যাবে বা অফ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আমারটা একটু বেশি দিয়ে রাখলাম, 30 অথবা 30 মিনিট দিয়ে রাখি। আচ্ছা, স্লিপ অন ব্যাটারি পাওয়ার পিসি গোজ টু স্লিপ, অন ব্যাটারি পাওয়ার পিসি গোজ টু স্লিপ, আমি দিলাম নেভার। এটা স্ক্রিনের ক্ষেত্রে। প্লাগড ইনের ক্ষেত্রে, সরি আমি ভুল বলছিলাম মনে হয়,
স্ক্রিনটা বন্ধ হবে যখন আপনি ব্যাটারিতে ব্যাকআপ নেবেন, পাওয়ার কানেকশন, সাপোজ বিদ্যুৎ নেই, আপনার ইলেকট্রিসিটি নাই, তখন 10 মিনিটে স্ক্রিনটা অফ হয়ে যাবে। আর যদি আপনার বিদ্যুৎ থাকে, আপনি কোনো কাজ না করেন, তাহলে 30 মিনিটে ডিসপ্লেটা অফ হবে। স্লিপ স্লিপ আপনার ব্যাটারিতে স্লিপ হবে না। আমি ব্যাটারিতে স্লিপ দিয়ে রাখি 2 আওয়ার্স দিয়ে রাখলাম, হ্যাঁ। আর যখন প্লাগড ইন মানে অ্যাডাপ্টার দিয়ে চার্জিং অবস্থায় থাকবে, তখন আমি নেভার দিয়ে রাখলাম, যে আমার একটা কাজ হতে পারে, একটা আপডেট হতে পারে, 2-3 ঘন্টা 4 ঘন্টা লাগতে পারে। তো এই ক্ষেত্রে আমি নেভার দিয়ে রাখলাম, যেহেতু আমার পাওয়ার আছে। আমার কারেন্ট চলে গেলে তো আমার এই অপশনটা আছেই 2 আওয়ার্স পরে, যেহেতু আমারটার ব্যাকআপ 3 আওয়ার্স প্লাস, সো আমি 2 আওয়ার্স দিতে পারি, আমার 1 ঘন্টা আরো থাকবে। স্লিপিং মোডে চলে গেলে আমার ব্যাটারিটা সেভ হলো। আচ্ছা, পরের অপশনে যাই। স্টোরেজ। স্টোরেজ হচ্ছে আমার হার্ড ড্রাইভ। আমার হার্ড ড্রাইভে কয়টা ড্রাইভ আছে? আমার হার্ড ড্রাইভে টোটাল ড্রাইভ আছে হচ্ছে 3টা, একটা সি, একটা ই আর একটা এফ। তো সিটা হচ্ছে আমার উইন্ডোজ, অর্থাৎ আমার ডেস্কটপ এবং উইন্ডোজের জন্য ডিফল্ট, যেটাতে আমি উইন্ডোজ সেট আপ করেছি, বিভিন্ন প্রোগ্রাম ইনস্টল করি, ওইটা হচ্ছে সি ড্রাইভ। এই ড্রাইভটা হচ্ছে আমার মেইন স্টোরেজ, যেটাতে আমার টিউটোরিয়াল, আমার পার্সোনাল ফাইল, আমার সফটওয়্যার, আমার মুভি, বিভিন্ন ধরনের ডেটা আমার ই ড্রাইভে সেভ করা থাকে। এই ড্রাইভটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই ওইরকম আপনাদের নিজস্ব একটা ড্রাইভ রাখবেন, যেটাতে আপনার সবগুলা ডকুমেন্ট প্লাস ফাইলগুলা থাকবে। কারণ আমরা তো সি ড্রাইভ আমরা কিছু রাখি না, যেহেতু সি ড্রাইভটা আমরা অনেক সময় উইন্ডোজ স্লো হলে আমরা উইন্ডোজ সেট আপ দিই, বিভিন্ন ধরনের করি, যার কারণে সি ড্রাইভটা আমরা কিছু রাখি না। আমরা এরকম একটা ড্রাইভ তৈরি করব, যেটাতে আমরা সব ধরনের ফাইল রাখবো। অ্যাপ ড্রাইভ এখনো ইউজ করি নাই, অ্যাপ ড্রাইভ করা আছে। অ্যাপ ড্রাইভটাতে আমি ইউজ করব, আমার ল্যাপটপটা কিছুদিন আগে কিনা। তো অ্যাপ ড্রাইভটা আমি এই কারণে রেখেছি, আমি একজন প্রোগ্রামারও প্লাস নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। তো আমি সি ড্রাইভটাতে লিনাক্স সেট আপ দেবো, লিনাক্স সেট আপ দিয়ে আমি ওটাতে প্র্যাকটিস করি আর কি। এখন আমি সেট আপ দিই নাই, এই কারণে আমি আপডেট রাখলাম, সেট আপ দিই। তো দেখেন আমার লোকেশনগুলো কোথায় কি সেভ হবে। নিউ অ্যাপস উইল বি সেভ স্পিসিসি, সি ড্রাইভের মধ্যে সব ধরনের অ্যাপস, যেটা আমি আপনাকে বললাম, সব ধরনের অ্যাপস এবং ইনস্টলেশন সি ড্রাইভের মাধ্যমে হয়। ডকুমেন্ট উইল সেভ, নিউ ডকুমেন্টস উইল সেভ টু সি। নিউ ডকুমেন্টস আমি ডাউনলোড করলাম কোনো ডকুমেন্টস, ঠিক আছে, ওটা আমার সি ড্রাইভে ডাউনলোড, সি ড্রাইভের আন্ডারে যে ডাউনলোড ফোল্ডার, ওইটার মধ্যে থাকবে। নিউ মিউজিক উইল সো সেভ সি ড্রাইভ, ওইটাও ডাউনলোডের ভিতরে মিউজিক ফাইলের মধ্যে সেভ হবে, তোমরা সেটা ডাউনলোড করবে। নিউ পিকচার, সেম কোনো পিকচার যদি আমি ডাউনলোড করি নেট রিলেটেড, সি ড্রাইভে থাকবে। আর আমি যদি মোবাইলের মাধ্যমে পেন ড্রাইভের মধ্যে করি, তাহলে তো আমি লোকেশন ঠিকই করে দেবো ওইখান থেকে, যে আমি সি না, আমার এটা ইতে রাখো, কিংবা অনেক সময় আমি ডেস্কটপে রাখতে পারি, ডেস্কটপে তো সি ড্রাইভের আন্ডারে। এই আর কি, নিউ ভিডিওস এগুলো ডাউনলোড, কোন কোন ডাউনলোড গুলা কোথায় সেভ, সবই ডাউনলোডের ভিতর সেভ হবে, একসাথে সেভ হতে পারে। আর আপনি যদি পার্ট বাই পার্ট লোকেশন ইয়ে করে দেন, তাহলে ডাউনলোডের ভিতর মিউজিক, ডকুমেন্ট, প্রোগ্রাম, এগুলোর ভিতর সেভ হবে আর কি। অফলাইন ম্যাপস, এটা হচ্ছে একটা অ্যাপস মাইক্রোসফটের, ম্যাপ ইন্ডিকেট করার। আমি ম্যাপ ইন্ডিকেট এখনো করি নাই, যার কারণে এটা লঙ্গার দেন এক্সপেক্টেড, এটা বলতেছে অনেক সময় লাগবে, তো আমি আপাতত এটা নিয়ে করবো না। স্টোরেজ লোকেশন সি ড্রাইভে, যে দেখেন ওপেন ম্যাপস, সি ড্রাইভ দেওয়া আছে, স্টোরেজ লোকেশন, ম্যাপ আপডেটস অন দেওয়া আছে। যাই হোক, এগুলো আপনি যখন নিজে নিজে করবেন, বিষয়গুলো সবগুলো বুঝতে পারবেন, এগুলো আসলে ওইরকম কিছু না, প্রয়োজন হয়। ডিফল্ট অ্যাপস, ডিফল্ট অ্যাপস হচ্ছে আপনার ইমেইল। ইমেইলের ক্ষেত্রে আপনি যখন একটা ছবি অথবা কোনো কিছু, কোনো ডকুমেন্ট মেইল করতে চান, আপনি সরাসরি উইন্ডোজের ইমেইল শর্টকাটের মধ্যে যদি ইয়ে করেন, তাহলে আপনার কোন ইমেইলটা দিয়ে আপনার মেইলটা যাবে, সাপোজ
আমি আপনাকে দেখাই। মনে করেন আমি এটার ভিতরে ঢুকলাম, সরি এটা না, আমি এমনি একটা ফাইল দেখাই আপনাকে। ডকুমেন্টে যাই, অফিস, মনে করেন এই ফাইলটা কিংবা এই বিলটা আমি ইমেল করব। এখন আমি সরাসরি মেইলে না গিয়ে, যেখানে মেইল আছে আমি এখান থেকে যেতে পারি। আমি যদি সরাসরি এখান থেকে সেন্ড টু মেইল রিসিভেন্ট এখানে দেন, তাহলে দেখেন কি হয়। আমি এটা কেটে দেই, দেখেন কোথায় আসে। এই যে দেখেন আমার আউটলুক ওপেন হয়েছে। এটা আমার আউটলুক। আউটলুক এটা দেখলাম, কারণ এটা ওইখানে ডিফল্ট করা আছে। হ্যাঁ, এটা আমার ওইখানে ডিফল্ট করা আছে, যার কারণে এটা আমার সরাসরি এখানে চলে আসছে। হ্যাঁ, তো এই ফাংশনটা আমি আপনাকে এই জন্য ওপেন করলাম যে আউটলুক, আউটলুক হচ্ছে আমার ডিফল্ট মেইল। হ্যাঁ, এখান থেকে আপনি ডিফল্ট অ্যাপ্লিকেশন চুজ করে দিতে পারেন। ম্যাপস, ম্যাপসের ক্ষেত্রে ম্যাপস, উইন্ডোজের নিজস্ব ম্যাপস। মিউজিক প্লেয়ার ডিফল্ট কি দেওয়া আছে? উইন্ডোজ মিডিয়া প্লেয়ার। আপনি যখন MP3 রিলেটেড কোনো ফাইল ইয়া করবেন, ঠিক আছে, ভিডিও না, MP3 এ ফাইল যেগুলো আছে, অডিও ফরম্যাট, সবগুলো উইন্ডোজ মিডিয়া প্লেয়ার দিয়ে প্লে হবে। ফটো ভিউয়ার, আপনি যখন কোনো ছবি দেখবেন ডিফল্ট ভাবে, যেমন আমি একটা ছবিতে ক্লিক করি, সাপোজ আমি এখানে পিকচার 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 ক্যামেরা তো নাই, আচ্ছা এখানে আছে একটা, সাপোজ আমি একটা ছবি, এটা একটা স্ক্যান ইমেজ তো জেপিজি ইমেজ, এটা আমি ওপেন করি। এই যে দেখেন একটা অ্যাপস ভিউ অল ফটোস, এমজি ফটোস, এটা উইন্ডোজের নিজস্ব ফটো ভিউয়ার। এই যে দেখেন এই যে ফটোস, এটা দিয়ে ওপেন হয়েছিল। ভিডিও প্লেয়ার আমি ডিফল্ট হিসেবে রেখেছি কি ভিএলসি মিডিয়া প্লেয়ার, ভিএলসি ডিফল্ট ভাবে ওপেন হবে। ওয়েব ব্রাউজার ডিফল্ট রেখেছি কি ফায়ারফক্স। আপনি ইচ্ছা করলে এখান থেকে সবগুলো চেঞ্জ করতে পারেন, সবগুলো অপশন থেকে। যেমন আমি ফায়ারফক্স যদি চেঞ্জ করতে চাই ডিফল্ট, আমি ডিফল্ট ফায়ারফক্স রাখবো না, আমি গুগল ক্রোম রাখবো। আমি গুগল ক্রোম সিলেক্ট দিলে গুগল ক্রোম হয়ে যাবে। আমি যদি বলি যে না এইচ রাখবো, মাইক্রোসফটের নিজস্ব যে নতুন ব্রাউজার মাইক্রোসফট এইচ, অনেকটা ডেভেলপ করেছে ইন্টারনেট এক্সপ্লোরারের চেয়ে, আপনারা এটা ইউজ করতে পারেন, খুবই ভালো। তো আমরা আসলে ফায়ারফক্সটা জনপ্রিয় এই কারণে ফায়ারফক্সটা ইউজ করি, আমি ফায়ারফক্সটা দিয়ে রেখেছি। আপনি রিসেট এখান থেকে রিসেট দিতে পারেন, রিসেট দিলে উইন্ডোজ নিজস্ব যে ডিফল্ট যে ইয়েগুলা সবগুলো সেট করে নেবে। হ্যাঁ, তো যাই হোক, অ্যাপস বাই প্রোটোকল সেট ডিফল্ট বাই অ্যাপস, দরকার নাই, এখান থেকে আপনি ম্যানুয়ালি চেঞ্জ করবেন। অ্যাবাউট, এটা হচ্ছে আমার উইন্ডোজ 10 আমার পিসি সম্পর্কিত তথ্য। অ্যাবাউট পিসি সম্পর্কিত তথ্য কোনটা? যেমন উইন্ডোজ 10 আমার অপারেটিং সিস্টেম, উপরে লেখা আছে পিসি নেম শারিয়ার রিনেম পিস। আপনি ইচ্ছে করলে এখান থেকে রিনেম ক্লিক করে, যেমন রিনেম যদি আমি ক্লিক করে, এই যে এখান থেকে নাম চেঞ্জ করতে পারবেন। পরে আপনাকে বলবে একটা রিপোর্ট দেওয়ার জন্য, তো আমি এখন চেঞ্জ করব না, কারণ আমার অর্গানাইজেশন ওয়ার্ক গ্রুপ। আপনি ইচ্ছে করলে এখান থেকে একটা ডোমেইন নেমে ইয়ে করতে পারেন। এটা আমরা নর্মালি শেয়ার টেয়ারের ক্ষেত্রে প্রয়োজন হয়, বিভিন্ন ডকুমেন্ট ট্রান্সফারের ক্ষেত্রে। তো এটা পরের বিষয়, এটা এটা আপনার দরকার পড়বে না। আর আপনি যদি নেটওয়ার্ক করতে চান, যে লোকাল নেটওয়ার্ক, তখন আপনি ওয়ার্ক গ্রুপ ক্রিয়েট ক্ষেত্রে এটা হয়তো আপনার প্রয়োজন পড়তে পারে। যাই হোক, জয়েন আজরে আইডি, এটা সম্পর্কে আমার আইডিয়া নাই, সেটা আমি আপনাকে বলবো না। এডিশন উইন্ডোজ 10 প্রো প্রফেশনাল ভার্সন 1511। ওএস বিল্ড এটা, প্রোডাক্ট আইডি এটা, ইন্টেল কোর i3 CPU 2 GHz, installed RAM 4 GB, system type 64-bit operating system, 64-bit processor, pen and touch, no pen or touch input available on the display for the display, অর্থাৎ আমার ডিসপ্লেটা টাচ না, এই কারণে বলতেছি। চেঞ্জ প্রোডাক্ট কি, আমি প্রোডাক্টকে চেঞ্জ করব কেন? কারণ আমারটা জেনুইন অপারেটিং সিস্টেম, সো আমি চেঞ্জ করলাম। এখান থেকে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন আর কি। লাইসেন্স টার্মিনাল এগুলো দরকার পড়ে না। রিলেশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস, BitLocker সেটিংস, ডিভাইস ম্যানেজার তো আপনি জানেনই, ডিভাইসের যে ম্যানেজিং সিস্টেমটা, উইন্ডোজে কি কি ডিভাইস আছে
এটা লুকআপ করার জন্য এখান থেকেও যাওয়া যায়। আপনি ইচ্ছে করলে মাই কম্পিউটার রাইট বাটন ক্লিক করলেও ডিভাইস ম্যানেজারে যেতে পারবেন, অর্থাৎ দিস পিসিতে যদি রাইট বাটন ক্লিক করেন। BitLocker সেটিংস আপনার ড্রাইভকে যদি আপনি লক করতে চান, হ্যাঁ, টার্ন অন BitLocker দিলে আপনার সি ড্রাইভ লক হয়ে থাকবে। যাই হোক, এই গেল আপনার সিস্টেমের ডিসপ্লে অপশন। তারপর ডিভাইস, এখানে আপনি প্রিন্টার, ব্লুটুথ, মাউস কোনো কিছু অ্যাড করতে চাইলে, যেমন আমার এই যে প্রিন্টারটা অ্যাড করা আছে, প্রিন্টার এন্ড স্ক্যানার ডিফল্টভাবে আছে, এখান থেকে আপনি ইয়ে করতে পারেন। আপনি ইচ্ছে করলে এখান থেকে নতুন প্রিন্টার এবং স্ক্যানার অ্যাড করতে পারেন। ঠিক আছে, আপনি প্রথমে আপনার প্লাগ এন্ড প্লে করতে হবে অথবা নেটওয়ার্কে থাকতে হবে, দুইভাবে হয়। কানেক্টেড ডিভাইস, এইটা হচ্ছে ব্লুটুথ। কানেক্টেড ডিভাইস হচ্ছে আপনার এখান থেকে ইয়ে করে, যেমন দেখেন আমি কানেক্টেড ডিভাইস সার্চ ফর ডিভাইস ব্লুটুথ সার্চ করতেছি, এটা ব্লুটুথ, সরি এটা শুধু ব্লুটুথ না, এখান থেকে আপনি ব্লুটুথও সার্চ করতে পারবেন, প্লাস আপনি যে কোনো ধরনের ডিভাইস, আপনার নেটওয়ার্কের আশেপাশে কোনো ডিভাইস আছে, হ্যাঁ, যেমন আরেকটা ল্যাপটপ আছে ওয়াইফাই অন করা, এই ল্যাপটপটার ওয়াইফাই শেয়ার দেওয়া আছে, আপনি চাইলে ওই ল্যাপটপের সাথে ওয়াইফাই এর মাধ্যমে শেয়ার করতে পারবেন, যেটা আমরা শেয়ার ইট, হ্যাঁ, শেয়ার ইটের মাধ্যমে করি এই অ্যান্ড্রয়েড মোবাইলগুলোতে কিংবা অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে। এই যে ব্লুটুথ, এই ব্লুটুথে আপনি আপনার যে কোনো ধরনের ব্লুটুথ ডিভাইস, মোবাইল হোক, সেটা হোক ব্লুটুথ মাউস, যেমন আমার মাউসটা ব্লুটুথ মাউস, এই যে এসার ব্লুটুথ মাউস কানেক্টেড, আপনি কানেক্ট করতে পারবেন। মাউস এন্ড টাচপ্যাড, চলো মাউস এন্ড টাচপ্যাড রিলেটেড কনফিগারেশন। টাচপ্যাড দ্যাটস মিন আমার কিবোর্ড হতে পারে, আর মাউস তো আছে, লেফট প্রাইমারি বাটন, টাইপিং, টাইপিং মিসস্পেলড ওয়ার্ড, হাইলাইট মিসস্পেলড ওয়ার্ড, আপনি কোনো একটা বুলিয়া করলে এটা হাইলাইট করবে, উল্টাপাল্টা টাইপ করলে দেখা যাচ্ছে একসাথে দুইটা কি চেপে ধরে রাখছেন, ওইটার জন্য আপনাকে সংকেত দিবে। এটা হচ্ছে স্পেলিং রিলেটেড আর কি, স্পেলিং এ ভুল থাকলে আপনাকে এই সংকেতগুলো দিবে। অটোপ্লে, অটোপ্লে বলতে কি, এখানে অটোপ্লে হচ্ছে আপনি কম্পিউটার ওপেন করার পর যেসব অ্যাপস আপনার অটোমেটিক ওপেন হবে, হ্যাঁ, বা উইন্ডোজের সাথে রান হয়ে যাবে, আপনি স্টার্ট না করলেও উইন্ডোজ পিসি চালানোর সাথে সাথে এটা স্টার্ট হবে। যেমন টরেন্ট যে সফটওয়্যারটা, এটা পিসি চালানোর সাথে সাথে স্টার্ট হয়ে যায়। যেমন আমি একটা ডাউনলোড করে রাখলাম কালকে, আজকে আমার মনে নাই, কিন্তু আমি পিসি ওপেন রাখছি, আমার ইন্টারনেট আসার সাথে সাথে এটা ডাউনলোড হতে থাকবে যদি আমি এখান থেকে অফ না করে রাখি, হ্যাঁ। আচ্ছা, ইউএসবি, ইউএসবি তো আমরা সবাই জানি, নোটিফাই মি কানেক্টেড টু ইউএসবি। আপনি যখন একটা পেন ড্রাইভ করবেন, আপনার এখানে শো করবে, এখানে শো করবে একটা ইউএসবি ডিভাইস, বা এখানে একটা মেসেজ আসবে, একটা নিউ ইউএসবি ডিভাইস ফাউন্ড, এরকম একটা মেসেজ আসবে ডায়লগ বক্সে, এই আর কি গেল ডিভাইস। এবার হচ্ছে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট, এটা তো অবশ্যই আমরা সবাই জানি, যেহেতু আমরা ইন্টারনেট ইউজ করতে জানি। নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট, নেটওয়ার্কিংটা হচ্ছে বিভিন্ন ধরনের ডিভাইসের সাথে আপনার কমিউনিকেট করার যে ওয়েটা, এটা হচ্ছে নেটওয়ার্কিং। যেমন আমি, সুজন, রফি, আলম, চারজন চারটা শহরে থাকি, চারটা শহরে থাকার কারণে আমাদের মধ্যে কমিউনিকেশনের কি, আমরা ফেসবুক ইউজ করলাম, ফেসবুক ইউজ করে ফেসবুকে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট করে সবার সাথে একটা নেটওয়ার্ক করে তুললাম। আমি অনলাইনে থাকলে রফিকও দেখতে পারবে, আলমও দেখতে পারবে, আলম অনলাইনে থাকলে আমিও দেখতে পারবো, রফিকও দেখতে পারবে। এই হচ্ছে নেটওয়ার্কিং। আর নেটওয়ার্কিংটার করার জন্য আমাদের একটা মাধ্যমের প্রয়োজন হয়, ওই মাধ্যমটা কি, ইন্টারনেট। অর্থাৎ আমরা যখন ফেসবুকে নেটওয়ার্কিং করতেছি, তখন আমাদের মাধ্যম হচ্ছে ইন্টারনেট এবং ফেসবুক অ্যাপস, যেটা দিয়ে আমরা কমিউনিকেট করতেছি, নেটওয়ার্কিং করতেছি। আচ্ছা, যাই হোক, প্রথম হচ্ছে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট ওয়াইফাই। আমি যে ওয়াইফাই ডিভাইসটা ইউজ করতেছি কিসের সাথে কানেক্টেড, আমি এই ওয়াইফাই এর এগুলা এখানে চলে আসলো, এখানে অ্যাডভান্স অপশন আছে, আপনি চাইলে অ্যাডভান্স অপশনও দেখতে পারেন। আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনার পিসিকে কেউ খুঁজে পাবে কি কেউ পাবে না, বা আপনি কি আইপি ইউজ করতেছেন, কোন ওয়াইফাই ইউজ করতেছেন। যাই হোক,
এই হচ্ছে আপনার ওয়াইফাই সেটিংস। ম্যানেজ ওয়াইফাই সেটিংস ম্যানেজ করতে পারবেন, অ্যাডাপ্টার সেটিংস চেঞ্জ করতে পারবেন, হোম গ্রুপ, উইন্ডোজ ফায়ারওয়েল, এখান থেকে আপনি চেঞ্জ অ্যাডভান্স শেয়ারিং অপশন সহ চেঞ্জ করতে পারবেন। নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে ক্লিক করলে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং এই অপশনটা আসছে, এটা এখান থেকে আসতে পারে, আবার এখান থেকে এই যে এটা রাইট বাটন ক্লিক করলে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং অপশন আসতে পারে। ঠিক আছে, এয়ারপ্লেন মোড, এয়ারপ্লেন মোডটা হচ্ছে এরকম, এয়ারপ্লেন মোডটা আপনি অন করে দিলে আপনার ব্লুটুথ ওয়াইফাই সব অফ হয়ে যাবে। ঠিক আছে, যেমন আমি অফ করে দিলাম, এই যে দেখেন আপনার সব অফ, আমার মাউসও কাজ করতেছে না, আমার টাচপ্যাডের সহযোগিতা নিতে হবে। আমি আবার অন করে দিলাম। ঠিক আছে, এখন এই যে দেখেন ব্লুটুথও চলে আসছে, ওয়াইফাই চলে আসছে। ডাটা ইউজ, আপনি কি পরিমাণ ডাটা ইউজ করতেছেন, ওয়াইফাই দিয়ে ইউজ করতেছেন, ইথারনেট দিয়ে ইউজ করতেছেন, কোনটা দিয়ে লাস্ট 30 দিনে কত ইউজ করতেছেন এখান থেকে আপনি দেখতে পারবেন। ভিপিএন, ভিপিএন হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, হ্যাঁ, কানেক্টিভিটির জন্য, এটা নেটওয়ার্কিং এর আরেকটা, এটা আপনারা নাও বুঝতে পারেন যদি নেটওয়ার্ক রিলেটেড জ্ঞান না থাকে। গেল একটা। দ্বিতীয়ত আমি আরেকটা জিনিস দেখাবো, ডায়াল আপ। আপনি যদি এখান থেকে ডায়াল আপের মাধ্যমে কোনো কারেন্ট সেট করতে চান, এটা ডায়াল আপের জন্য, এটা ইন্টারনেটের আরেকটা। ইথারনেট, ইথারনেট হচ্ছে আমরা কেবলের মাধ্যমে পিসি অথবা ল্যাপটপের মাধ্যমে যে ইন্টারনেট ইউজ করি, ওই যে ল্যান, ওইটাকে ইথারনেট বলে, পোর্টটাকে ইথারনেট বলে। প্রক্সি, প্রক্সি হচ্ছে থার্ড পার্টি একটা, যেমন আমি একটা জায়গায় যাব, কিন্তু একটা জায়গায় যাব ওই জায়গা দিয়ে এরকম ভাবে যাব যাতে ওই জায়গায় কেউ না বোঝে। যেমন মনে করেন আমি মালয়েশিয়া যাব, এখন আমি যদি প্লেনে যাই তাহলে আমার এয়ারপোর্টে আমার পাসপোর্টের একটা ডকুমেন্ট থাকবে, আমার স্ন্যাপশট থাকবে, মালয়েশিয়া যখন ল্যান্ড করব ওইখানকার এয়ারপোর্টে আমার পাসপোর্টের একটা ডকুমেন্ট থাকবে, আমার আইডেন্টিফিকেশন হবে, আমি কে, আমার নাম কি, এভাবে করে আমাকে মালয়েশিয়া যেতে হবে। আর আমি যদি বলি যে না আমি মালয়েশিয়া যাবো, বাটা কেউ বুঝবে না, তখন আমি একটা করলাম কি, যে কিছু কন্টেনার যাচ্ছে, আমি কন্টেনারের ভিতর নিজেকে লুকিয়ে রাখলাম, লুকিয়ে দাঁড়ালাম, এখন কন্টেনার যাচ্ছে, সবাই দেখলো কি কন্টেনার যাচ্ছে, কিন্তু আমি যে যাচ্ছি এটা কেউ দেখলো না, অথচ আমি মালয়েশিয়া পৌঁছে গেলাম। ঠিক আছে, এই হচ্ছে প্রক্সি, যে একটা কিছুতে যাব বাট থার্ড পার্টি একটা জিনিসের সহায়তা নিয়ে, আমি যে যাবো সেটা কেউ দেখবে না। ঠিক আছে, এই গেল প্রক্সি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে পার্সোনালাইজেশন, অ্যাকাউন্টস, টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ, এজ অফ অ্যাক্সেস, প্রাইভেসি, আপডেট এন্ড সিকিউরিটি দেখাবো। আজকের মতো এখানে, ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।